বাড়িতে খুব সহজেই ঝটপট এইভাবে আইসক্রিম বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, দীপ্তি কিচেনে স্বাগত। অন্যদিনের মতো আজকে আইসক্রিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এইরকম আইসক্রিম বাড়িতে খুব ঝটপট সহজেই বানানো যায়। কিভাবে তৈরি করেছি আপনাদের ঘরে দেখাবো, চলুন রেসিপিটা দেখে নেওয়া যায়। আমি এখানে কড়া চাপিয়ে দিয়েছি উনুনে। আজকে আমি যে নতুন রেসিপিটি নিয়ে চলে এলাম সেটা হচ্ছে আইসক্রিম। এই আইসক্রিম এমনভাবে বানাবো ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। এর মধ্যে কড়াইয়ের মধ্যে অল্প সামান্য একটু জল দিয়ে আমি দুধ দিয়ে দিচ্ছি। বাড়িতে যে দুধ আছে সেই দুধ দিয়ে আমি আইসক্রিম বানাবো। খুব সহজেই এই আইসক্রিম বানানো যায় এবং আমি এখানে 500 মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধ আইসক্রিম এইভাবে বানালে ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। এই আইসক্রিম খুব সহজেই যে কেউ নিজে হাতে বাড়িতে বানিয়ে নিতেই পারবে। আমি খুন্তি দিয়ে দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি আর নেড়ে নিচ্ছি খুন্তি দিয়ে, নাহলে কড়াইয়ের তলায় লেগে যাবে। এবার এর নাড়তেই থাকবো। যত বেশি ফুটানো যাবে দুধের ঘনত্বও বাড়বে আর খেতেও টেস্ট হবে। দুধের মধ্যে আমি গুঁড়ো দুধও দিয়ে দিচ্ছি। এখানে 3-4 চামচ মতো দুধ ছিল, দুধের মধ্যে দিয়ে ভালো করে দুধের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। বিনা ঝামেলায় আর বাড়িতে কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই এই আইসক্রিম রেসিপিটি তৈরি করে নিতে পারেন। প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচার জন্য বাড়িতে তৈরি করে দেখতে পারেন। দুধটা অনেকটাই ঘন এসেছে, আমি ভালো করেই একটু ফুটিয়ে নিচ্ছি। আর এতে পরিমাপ মতো আমি 2 চামচ চিনি দিচ্ছি। চিনিটা মিষ্টির পরিমাপ মতো বাড়া কমা করে নিতে পারবেন। আর এখানে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এতে আমি জল দিয়ে গুলে নিয়ে আমি দিয়ে দিলাম দুধের মধ্যে, দিয়ে বেশ ভালো করে দুধের সঙ্গে কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব। এই কর্নফ্লাওয়ার দিলে দুধের একটা ক্রিমি ভাব আসবে আর দুধের ঘনত্ব বেড়ে আসবে। এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ গুঁড়ো দিলে আইসক্রিমটা আরও টেস্ট বাড়বে, খেতে খুব ভালো লাগে। 1 মিনিট আমি রান্না করে নেব, নাড়াচাড়া করে নেব দুধের মিশ্রণ দিয়ে। গ্যাসের আঁচ আমি এবার বন্ধ করে দেব, দিয়ে ঠান্ডা করতে দেবো। দেখুন কত সুন্দর ঘন হয়ে এসেছে। এবার আমি একটা জায়গার মধ্যে, পাত্রের মধ্যে 10 মিনিট এটাকে আমি ঠান্ডা করতে দেবো ফ্যানের তলায় রেখে। আমি 10 মিনিট পর আবার ফিরে আসব। আমি 10 মিনিট পর ফিরে এলাম। আইসক্রিম বানানোর জন্য এখানে আমি আইসক্রিমের মল নিয়ে নিয়েছি। আইসক্রিমের মলের মধ্যে আমি এই দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি। প্রতিটা হাঁপিয়ে আমি দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি। বাড়িতে প্রচণ্ড গরম করলে কোনো আত্মীয় স্বজন এলে আইসক্রিম খুব সহজেই ঝটপট বাড়িতে দুধ আর চিনি থাকলেই তৈরি করে নেওয়া যায়। আর কোনো উপকরণের দরকার হয় না, দুধ চিনি থাকলেই আইসক্রিম তৈরি করে নেওয়া যায়। সব কাপগুলোর মধ্যেই আমি দুধ দিয়ে দিলাম। যেগুলোতে একটু কম হয়েছে সেগুলোকে ঠিক করে দিয়ে দিচ্ছি। আইসক্রিম বানাতে গেলে ঘন দুধ তৈরি করে আইসক্রিম বানাতে হবে, তবে দুধ আইসক্রিম খেতে ভালো লাগবে। এবার এই কাপগুলোর মধ্যে আমি ঢাকা দিয়ে দেবো। প্রতিটা কাপই আমি ঢাকা দিয়ে এঁটে দেবো। কাপগুলো খুব ভালো করে এঁটে দিতে হবে, নাহলে খুলে যাবে। আমি এই কাপের মধ্যে দিয়ে 12 ঘন্টা ফ্রিজের মধ্যে আমি রেখে দেবো। এবার এর মধ্যে আমি আইসক্রিমের কাঠি দিয়ে দেবো। এই আইসক্রিমের কাঠিগুলো কিনতে পাওয়া যায়,
এগুলো দিয়ে দিচ্ছি। বাড়িতে ছোটরা খুব সহজেই এই ধরনের আইসক্রিম তৈরি করে নিতে পারবে। বাড়িতে এইভাবে আইসক্রিম তৈরি করে রেখে দিলে বাড়ি থেকে প্রচণ্ড গরমে কেউ এসে বার করে খেতে পারবে। এবারে এই আইসক্রিমের মলটি নিয়ে গিয়ে আমি ডিপ ফ্রিজে 12 ঘন্টা রেখে দেবো। 12 ঘন্টার পর আমি ফিরে আসবো। দেখুন কত সুন্দর বসেছে। এবার আইসক্রিমের প্রতিটা ঢাকনা আমি খুলে দিচ্ছি। সুন্দর বসে গেছে। আমি মল থেকে আইসক্রিম তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। প্রতিটা আইসক্রিম কত সুন্দর উঠে যাচ্ছে। আমি এখানে 4টে আইসক্রিম তুলে দেখালাম। দেখুন কত সুন্দর হয়েছে। আর বিনা ঝামেলায় ছাড়া বাড়িতে যে কেউ সহজেই বানিয়ে নিতে পারেন এই দুধ আইসক্রিম। দুধ আর চিনি থাকলেই এই আইসক্রিম খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ঝটপট একটা কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।